سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে ঘরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तुम मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही। मुअज्जज़ मुहतरम सम्मानित मुस्लियान आज़म, दिनदार ईमानदार अल्लाह वाला अल्लाह प्रेमिक रसूल प्रेमिक मुसलमान भाईरा, आमार अति श्रद्धा भाजन पितार समतुल्य पितामह मुरब्बियान बाबाजीरा, आमार समबयसी युवक बंधुगण, अति आदरेर स्नेहेर छोट्ट छोट्ट सोनामणिरा, पर्दार आड़े आছেন आमार ताहेरा तय्यिबा आबिदा सालिहा जाकिरा शाकिरा मा एवं বোনেরা, সকলকে জানাই আমার আলোচনার প্রারম্ভে অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমাদিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আইয়াম গরিবের হজের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ সবল রেখে মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান জুমার নামাজ আদায় করার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই সেই মহান রব্বে কারীমের দরবারে একবার কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরূদ ও সালাম প্রেরণ করছি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা বিশ্বসভার সভাপতি কুল কায়নাতের সরদার নবী দো জাহান রহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন নূরুন আলা নূর নবীনা শফিউনা মাহবুবিনা মাশুকিনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী রাসূল করে পাঠিয়েছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত হওয়ার সুযোগটুকু এনায়েত করেছেন। এজন্য একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
প্যারে হাজরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হালাল উপার্জন এবং হারাম বর্জন। প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল উপার্জনের কথা, হালাল উপার্জন করার জন্যই তাগিদ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকেও হালাল উপার্জনের ব্যাপারে উম্মতদেরকে তাগিদ দেওয়ার জন্য বলেছেন। এবং পবিত্র কুরআনুল কারীমের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত জায়গায় হালাল উপার্জন করার জন্য, হারাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন। প্যারা হাজরিন, আমরা আজকে সামান্য কিছু আলোচনা করব যে হালাল উপার্জন করা। প্যারা হাজরিন, হালাল উপার্জন এবং হারাম বর্জন এটা একটা মুমিনের লক্ষণ। মুমিন কখনো হারাম পথে উপার্জন করতে পারে না। মুমিন কখনো হারাম পথ থেকে অর্থ আয় করতে পারে না। মুমিন সব সময় হালাল পথটা বেছে নিবে, হালাল পথে উপার্জন করার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে ইঙ্গিত করে, মুমিনদেরকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া واشكروا لله إن كنتم إياه تعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দান করেছি, এই রিজিক থেকে পবিত্র যেই সকল বস্তু আমি তোমাদেরকে রিজিক দান করেছি তা থেকে তোমরা খাও, পবিত্র বস্তুগুলো খাও। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আর যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত গুজার বান্দা হয়ে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দান করেছে তা থেকে পবিত্র যেই বস্তুগুলো আছে সেগুলো তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আর তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা হয়ে থাকো, আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে তোমরা এই পবিত্র বস্তুগুলো খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ শুধু পবিত্র জিনিস গ্রহণ করেন, আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আর এই হালাল পথে উপার্জন করা, পবিত্রভাবে উপার্জন করা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য কি? একটু জোরে বলেন, প্রত্যেকটা মুসলমানের জন্য কি? ফরজ। হারাম পথ ছেড়ে দেওয়া, হালালভাবে উপার্জন করা, এটা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। হযরত
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের ভিতরে হাদিস কানা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হালাল পথে উপার্জন করা, হালাল পথে কামাই করা, হালাল সম্পদ কামাই করা, এটা ফরজের উপর ফরজ। বলেন না সুবহানাল্লাহ। ফরজের উপর ফরজ। আপনি যেমন নামাজ যেমন আপনার উপর ফরজ, হজ যেমন সম্পদ থাকলে ফরজ, যাকাত যেমন ফরজ, দান সদকা যেমন আপনার ফরজ, এরকম আপনার উপর হালাল ইনকাম করা এটা আপনার জন্য ফরজ। আমরা আজকে অর্থ সম্পদ কামাই করতে গিয়ে, রিজিক অন্বেষণ করতে গিয়ে হালাল হারাম বাছি না। যেইভাবে পারি আমরা শুধু অর্থ সঞ্চয় করার চেষ্টা করি। আমরা মনে করি যার যত অর্থ আছে, যার যত সম্পদ আছে, সে দুনিয়াতে তত সফল। এটা মনে করি কি করি না? যার সম্পদ বেশি, অর্থ সম্পদ বেশি, সে দুনিয়াতে সফল। একজন গরিব অর্থ সম্পদ কামাইতে পারে নাই, আমরা বলি ব্যর্থ, দুনিয়াতে কিচ্ছু হয় নাই তারে দিয়া। আর একজন অনেক টাকা ইনকাম করছে, হালাল করলো না হারাম করলো এটা দেখার বিষয় নয়, বলি যে এই লোকটা সফল, অনেক টাকা, 5টা বাড়ি করছে, 10টা বাড়ি করছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, কোটি টাকার সম্পদ বানাইছে, আমরা এরকম বলি যে এই লোকটা দুনিয়াতে সফল। বলি কি বলি না? এরকম সফল নয়, ওই লোকটা সফল নয়। ওই লোকটা হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই লোকটাই সফল যে হালাল ইনকাম করবে, হারাম থেকে বেঁচে থাকবে, ওই লোকটাই হলো সফল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মুসলমানের জন্য সে কি রিজিক কি অন্বেষণ করতেছে, এটা হালাল পথে রুজি কামাই করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল বস্তু ছাড়া, পবিত্র বস্তু ছাড়া আল্লাহ পাক কিছুই গ্রহণ করে না। হাদিস শরীফের ভিতরে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বস্তু ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পবিত্র। আল্লাহ বলছেন নিজে পবিত্র সর্বদিক থেকে, কোনো একটা দিক বাদ নয়, সর্বদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র। আর আল্লাহ বলছেন যে লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। কামান ওয়া ইন্নাল্লাহা আমারা বিল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে যা কিছু আদেশ করেছেন, আল্লাহ মুমিনদেরকেও তা আদেশ করেছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ যা আদেশ করেছেন, মুমিনদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তা আদেশ করেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে কি আদেশ করেছেন? আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে আদেশ করেছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক পবিত্র বস্তু ভক্ষণ করার জন্য আদেশ করেছেন, ওয়া আমালু সালিহা, এবং নেক সৎ আমল করার জন্য আদেশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দুইটা সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ আদেশ করেছেন। সর্বপ্রথম যে আদেশ করেছেন যে
তারা যেন হালাল বস্তু ভক্ষণ করে, হালাল খাদ্য খায়, হারাম যেন না খায়। আর একটা বলেছেন ওয়ামালু সালিহা, এবং তারা যেন নেক আমল করে। আপনি যদি নেক আমল করেন, এই নেক আমল করতে পারবেন। আপনার যদি ভক্ষণকৃত মাল যদি হারাম হয়, তাহলে কোনোটাই কবুল হবে না। আপনি অনেক পাহাড় পরিমাণ আমল করছেন, আপনার আমলের কোনো শেষ নাই, পৃথিবীর এমন কোনো জায়গা নাই সেজদা দেন নাই, কিন্তু আপনি খাইতেছেন সবগুলা হারাম। তাহলে আপনার এই সেজদা, নামাজ, রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে? একটু জোরে বলেন, হবে? কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুমিনদেরকে ইরশাদ করেন, মুমিনদেরকে বলেন, হে ঈমানদাররা, তোমরা পবিত্র বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছে, এই রিজিক থেকে তোমরা পবিত্র বস্তুগুলো খাও। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বহু জাতি আছে যারা ইসলামে যেই সকলগুলো খাওয়া হারাম তারা সেগুলো খায়। খায় কি খায় না? তারা খায়। আপনি দেখবেন তারা শুকর খায়। শুকর আছে না? এই শুকর খায়। শুকর হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? এটা হারাম, স্পষ্ট কোরআনে শুকরের গোস্ত খাওয়া এগুলো হারাম। শুকর, খিনজির, এই খিনজিরের গোস্ত, শুকরের গোস্ত, এটা খাওয়া হারাম। তারপরেও এই পৃথিবীর মানুষ বহু জাতি আছে তারা খায় কি? খায় না। সাপ তারা খায়, গুল এটাও তারা খায়। এরকম অসংখ্য অগণিত যেগুলো হারাম মাল, হারাম রিজিক, এগুলো আল্লাহ দিচ্ছে, কিন্তু এগুলো সব হারাম করেছে, কিন্তু মানুষ এই হারামগুলো খায়। আল্লাহ বলছেন না, এই হারাম খাওয়া যাবে না, তোমরা হালাল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দান করছে এর থেকে তো যেগুলা পবিত্র, যেগুলা উত্তম, এগুলো তোমরা খাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে আদেশ করলেন হালাল খাওয়ার জন্য, নেক আমল করার জন্য। আল্লাহ কি আদেশ করলেন? মুমিনদেরকে, মুমিনরাও যেন হালাল বস্তু খায়, হালাল তো রিজিক খায়, উত্তম রিজিক খায়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের কথা ইরশাদ করলেন। আল্লাহর হাবিব বলেন, সুম্মা যাকারা রাজুলান ইউতিলুস সাফারা আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক রাওয়াহুল মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে আদেশ করার পরে, মুমিনদেরকে সেই একই আদেশ করার পরে একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। যেই লোকটা ইউতিলুস সাফারা, দীর্ঘ সফর করেছে। আপনারা জানেন যারা মুসাফির, এই মুসাফিরের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কি করে? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। মুসাফির যদি কোনো দোয়া করে আল্লাহ এই দোয়া ফিরায় না। আমরা জানি যে মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, তারপর উস্তাদদের দোয়া, এগুলো কখনো মিস যায় না। কেউ যদি দোয়া করে, মাজলুমের দোয়া, আল্লাহ যদি এরা যদি দোয়া করে আল্লাহর দরবারে, তাহলে আল্লাহ এদের দোয়া কখনো ফিরিয়ে দেন না খালি হাতে। আল্লাহ এদের দোয়া করেন, দোয়া কবুল করেন। কিন্তু আল্লাহর হাবিব এমন একজন লোকের কথা উল্লেখ করলেন, যেই লোকটা দীর্ঘ সফর করলো, মুসাফির অবস্থায় মুসাফির হয়ে গেল, আশআসা, এবং তার চুলগুলো এস্কো হয়ে গেল সফর করতে করতে, ও আকবারা, এবং শরীরটা ধুলোয় দূষিত হয়ে গেল। এমন লোক যে দীর্ঘ সফর করার কারণে এই লোকটা, তার শরীর ধুলোয় দূষিত হয়ে গেল, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেল। এমন লোক যদি আর এই লোকটা আল্লাহর দরবারে আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া দিল। কি করলো? জোরে বলেন, কি করলো? দুইটা হাত
উঠাইয়া দিল। বললাম যে মুসাফিরের দোয়া আল্লাহ কি করে? কবুল করে। এমন একজন মুসাফির যে সফর করে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিল আর বলল, ইয়া রব্বি ইয়া রব্বি, হায় আল্লাহ হায় আল্লাহ, আল্লাহর দরবারে চাইতে শুরু করলো। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কিন্তু এই লোকটা আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া আল্লাহর দরবারে চাইতেছে, ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে, রিজিক চাইতেছে। আল্লাহর দরবারে যত দোয়াই করতেছি কোনো দোয়াই কবুল হয় না। কেন হয় না? ওয়া মাতআমুহু হারামুন, এই লোকটার খাবার হইল হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, এই লোকটার পানীয় হইল হারাম। ওয়া মালবাসুহু হারামুন, এই লোকটার পোশাক পরিচ্ছদ হলো হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, এই লোকটার সবগুলোই হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, এই লোকটার দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করবে? বলেন না নাউযুবিল্লাহ। আপনারা মনে হয় বুঝেন নাই। মানে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু এমন মুসাফির অনেক দীর্ঘ সফর করছে, কিন্তু সফর করে তার চুলগুলি খুশক হয়ে গেছে, তার ধুলায় পুরো শরীর দূষিত হয়ে গেছে। এই লোকটা আল্লাহর দরবারে দোয়াও করছে, কিন্তু দোয়া করলে কাজ হবে কি? এর খাদ্য হারাম। খাদ্য কি? মাতআমুহু হারামুন, এই যে বক্ষণ করছে, খাইতেছে, এই সফরে খাইতেছে, আর এর সম্পদ সবগুলোই হারামের মাল। তারপর অমাশরাবুহু হারামুন, এই লোকটার শরবত যে পানীয় খায় সেটাও হারাম। অমালবাসুহু হারামুন, এই লোকটা যে পোশাক পরলো সেটাও হারামের টাকায় কিনা, হারাম সম্পদ দিয়ে অর্জন করা, এই পোশাকটাও হারাম। তাহলে এই লোকটার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? অর্থাৎ এই লোকটা যত দোয়াই আল্লাহর দরবারে করুক, আল্লাহর দরবারে তার কোনো দোয়া কবুল হবে না। আজকে আমরা অনেকে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। কারণ কি? দেখা যায় বড় বড় ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে দিয়ে অন্য দোয়া করাইলে অনেক সময় কবুল হয় না। কারণ হইল এদের দেখা যায়, আপনার দেখবেন অনেক আছে যারা মসজিদের ইমামতির চাকরি নিতে যায় ঘুষ দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশে অনেক, আমার জানা মতে এরকম আছে 2-4 জন আমার নিজের বন্ধু বান্ধব যারা ইমাম হয়েছে, খতিব হয়েছে, যারা আপনার ঘুষের টাকা দিয়া মডেল মসজিদের চাকরি নিয়েছে। আছে না নাই? মডেল মসজিদের চাকরি নিয়েছে কি দিয়া? ঘুষের টাকা দিয়া। এখন এই লোকটাকে আপনি সারা জীবন যত আমল করবে, তাহলে এই লোকটার দোয়া কবুল হবে? কোনোদিন সম্ভব না। আপনি যদি এদেরকে সারা জীবন ভর এদের দিয়ে দোয়া করান, কোনোদিন কবুল হবে না। এরা যদি অর্থ সম্পদ, অনেকে আছে অবৈধ পন্থায় আপনার চুক্তি করে মাহফিল করে, এমন চুক্তি করে যে আপনার না দিলে যাবে না, 1,50,000 চুক্তি করে মাহফিল করে। এরকম টাকা এদেরকে দিয়ে যদি আপনি দোয়া করান, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? হবে। দোয়া কবুল হওয়ার জন্য সর্বপূর্ব শর্ত হলো হালাল খাবার খাওয়া। এই যে আপনারা রাগ করবেন না, অনেকে আম করে দিয়া দোয়া করান, আমি মনে করি অধিকাংশ দোয়া কবুল হয় না। বলে কেন হয় না? আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ান, কি খাওয়ান আল্লাহ মালুম। আমরা ইমাম তো, যে দাওয়াত দেয় তার দাওয়াতেই যাওয়া লাগে, না গেলে তো চাকরি থাকে না। কিন্তু কার বাড়িতে কি খাওয়ান আল্লাহ মালুম। আমাদের দোয়াই কবুল না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমরা যা খাই, কার বাড়িতে কি খাই আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। বন্ধুরে, যেই কথা বলতেছিলাম, মুমিনদের জন্য হালাল খাদ্য খাওয়া ইবাদত কবুল হওয়ার পূর্বতম শর্ত। 1 নাম্বার, কেউ যদি হালাল খাবার না খায়, এই লোকটা আল্লাহর দরবারে যত দোয়া করবে আল্লাহ তার কোনো দোয়া কবুল করবে না। কি করবে না? কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। 2 নম্বরে আসেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت نار أولى به। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই গোশত, ওই শরীর কোনোদিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে না যে শরীর হারাম মাল দিয়ে গঠিত। বলেন না নাউযুবিল্লাহ। যেই শরীর হারাম মাল দিয়ে গঠিত, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়াকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি আন্নারু আওলা বিকি। যেই শরীর হারাম মাল দিয়ে গঠিত ওই শরীর জাহান্নামে যাওয়ার জন্য অধিক উপযুক্ত। বলেন না নাউযুবিল্লাহ। যেই শরীর হারাম মাল দিয়ে, যেই দেহ হারাম মাল দিয়ে গঠিত, এই দেহ অধিক উপযুক্ত জাহান্নামে যাওয়ার। এরা জান্নাতে তো যাবেই না, এবং এদের জান্নাত জাহান্নাম হলো স্থায়ী ঠিকানা। এরা জাহান্নামে থাকবে, এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। প্যারা হাজরিন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস এসেছে, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم وفيه درهم حرام لم يقبل الله له صلاة ما دام عليه رواه أحمد। حضرت আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করলো। কয় দিরহাম? জোরে বলেন, কয় দিরহাম? 10 দিরহাম। অর্থাৎ আপনি 10 টাকা দিয়ে একটা জামা ক্রয় করলেন। কোনো ব্যক্তি যদি 10 টাকা দিয়ে একটা জামা ক্রয় করে, অফিহি দিরহামুন হারামুন, আর ওই 10 টাকার ভিতরে একটা টাকা হারাম। কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? 1 টাকা। 10 টাকার ভিতরে একটা টাকা হারাম। 10টা টাকার ভিতরে 9টা টাকাই আপনার হালাল। 9 টাকা, পুরা 9 টাকাই আপনার কষ্ট অর্জিত টাকা। এর ভিতরে কোনো ভেজাল নাই, নির্ভেজাল আপনি এই 10টা টাকা, 9টা টাকা উপার্জন করছেন। আর একটা টাকা আপনার হারাম পন্থায় আপনি উপার্জন করছেন। এই 10টা টাকা দিয়ে আপনি একটা জামা কিনছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। এই লোকটা এই জামাটা যতদিন পরিধান করবে ততদিন পর্যন্ত এই লোকটা আল্লাহর দরবারে যত নামাজ আদায় করবে তার কোনো নামাজ কবুল হবে না। বলেন না নাউযুবিল্লাহ। যতদিন পর্যন্ত এই শরীরের ভিতরে সেই জামা থাকবে, 10 টাকার ভিতরে 9 টাকাই হালাল, একটা টাকা মাত্র এই জামাটা কিনতে হারাম আপনি এর ভিতরে ঢুকাইছেন। আপনি যতদিন পর্যন্ত এই জামা পরবেন ততদিন পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। প্যারে হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাবুয়ুতিন ফিহা কাল বুয়ুতি ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজিন বুতুনিহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যেই দিন মেরাজের রজনীতে আসমানে ভ্রমণ করলাম, সেই দিন আমাকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের ভিতরে জাহান্নামীদের শাস্তিগুলো আমাকে দেখানো হলো। আল্লাহর হাবিব বলেন, সেই দিন আমি এমন একটা কওমের পাশ দিয়ে গমন করলাম যে কওমের পেটগুলো ছিল কালবুয়ুত, যাদের পেটগুলো ছিল এক একটা বাড়ির মতো, এক একটা ঘরের মতো। এমন একটা কওমের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো ভ্রমণের সময় মেরাজের রজনীতে। আমি দেখলাম এই কওমের প্রত্যেকটা লোকের পেটগুলো এক একটা ঘরের মতো, এত বড় পেট। যাদের ভিতরে ফিহা হাইয়াতুন, যাদের ভিতরে এই পেটগুলোর ভিতরে এক একটা সাপ, বড় বড় সাপ, প্রত্যেকটা পেটের ভিতরে সাপ ঘুরতেছে। আল্লাহর হাবিব বলেন, তুরা মিন খারিজিন, এদের ভিতরে পেটের ভিতরে যে সাপ তা বাহির থেকে স্পষ্ট দেখা যায়। বলেন না নাউযুবিল্লাহ। এই যে পেট, এক একটা পেটের ভিতরে এত বড় বড় সাপ,
এগুলো সব বাহির থেকে স্পষ্ট দেখা যায়। আল্লাহর হাবিব বলেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? এই লোকগুলোর পেটগুলো এক একটা এত বড় বড় বাড়ির মতো, আবার এই লোকগুলোর পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যায়। এই লোকগুলো কারা? ইয়া জিবরাইল, আল্লাহর হাবিব হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাউলাই আকালাতুর রিবা, এই লোকগুলা হলো ওই লোক যারা দুনিয়ার মধ্যে সুদ খেয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। যারা দুনিয়ার ভিতরে কি করছে? হালাল উপার্জন করে নাই, শর্টকাট সুবিধা। কষ্ট করে আপনি টাকা দিয়ে ব্যবসা করে খাবেন, কষ্ট মনে হয়, টাকা দিয়ে দিচ্ছেন, ব্যাংকে রাখছেন, মাসে আপনাকে দিয়া দিচ্ছে অটোমেটিক, কোনো টেনশন নাই, টেনশন ছাড়া ঘুরতেছেন আর খাইতেছেন, আছে না নাই? আপনি ব্যাংকে রাখছেন, একবারে অটোমেটিকলি আপনি 1 লাখ রাখছেন, 4,000 দিয়া দিছে, 3,000 দিয়া দিছে। আপনি 10 লাখ রাখছেন, মাসে 40,000 চলে আসছে, কোনো টেনশন নাই, নির্দ্বিধায় খাইতেছেন আর মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ তসবিহ টিকতেছেন, সকাল বিকাল দুপুর সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছেন, কোনো টেনশন নাই, টাকা তো আসতেছে, আছে না এরকম? আপনার কি বলে বিভিন্ন জায়গায় লাগায়া, বিভিন্ন জনকে এমনি সুদের ব্যবসায় লাগায়া, এরপরে মসজিদে আইসা কি সুন্দর সকালে ফজর, জোহর, আসর, মাগরিব 5 ওয়াক্ত নামাজ জামাতে, আপনার মসজিদে দান সদকায় সবার আগে, মাদ্রাসায় দান সদকায় সবার আগে, তারপরে আপনার এরকম যত ভালো কাজ আছে সবগুলোতে সবার আগে। এরপরে এই লোকটা সব চাইতে বড় আমলদার, কিন্তু এর একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে? একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সব লোক যারা দুনিয়ার মধ্যে আকালাতুর রিবা, যারা দুনিয়ার ভিতরে সুদ খেয়েছে, সুদ বক্ষণ করেছে, সুদের টাকা ইনকাম করেছে, এরা হলো সেই লোক। রাওয়াহু ইবনে মাজাহ, এই হাদিসখানা ইবনে মাজাহর ভিতরে এসেছে। প্রিয় হাজিরিন, অপর একখানা হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أنا خصمه يوم القيامة। 3 ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ, হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি 3 ব্যক্তির বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আমি বিরোধিতা করব। কয় ব্যক্তির? 3 ব্যক্তির কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে 3 জনের বিরোধিতা করব। বিরোধিতা করবে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ 3 ব্যক্তির না বিরুদ্ধে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিরোধিতা করবে। সালাসাতুন আনা খসমুহু ইয়াউমাল কিয়ামা, এর ভিতরে রজুলুন উতিয়া বি, ওই ব্যক্তির বিরুদ্ধে আমি কাল কিয়ামতের ময়দানে তার বিরোধিতা করব, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করেছি, অঙ্গীকার পালন করে নাই, ওয়াদা করছে যে আল্লাহ আমি যদি, যেমন আল্লাহ তার একটা অসুস্থতা দিচ্ছে, অসুস্থতা দেওয়ার পরে সে কইছে, আল্লাহ আমি যদি আমি সুস্থ হই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়াম সুন্দর মতো, আল্লাহ আমি আর কোনোদিন কি করবো না নামাজ। আমরা আল্লাহর সাথে ওয়াদা করছি, আল্লাহ আমি আর একদিনও নামাজ ভঙ্গ করবো না। অসুস্থ হইলে দেখবেন মানুষ এরকম ওয়াদা বেশি করে, এই যদি একটু অসুস্থতা দেখে, আল্লাহ আমি যদি সুস্থ হই একটা গরু কাটি খাওয়াবো, আছে না? দেখা যায় কয়েকদিন পর সুস্থ হয়েছে আর গরু কাটার খবর নাই। এরপরে দেখা যায় আল্লাহ আমি যদি সুস্থ হই মাদ্রাসায় কিছু দান করব, মসজিদে কিছু দান করবো, এরকম করার পরে যখন দেখে যে একটু সুস্থ হয়ে গেছে তখন আর দান করে না। এরকম ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আমি যদি অসুস্থতা থেকে সুস্থ হই 5 ওয়াক্ত নামাজ জীবনে আর কোনোদিন খুয়াবো না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়িয়াম। এরপরে দেখি একটু যখন সুস্থ হয়ে গেছে এর আর নামাজের খবর নাই। এরকম দেখছি এক লোক ছিল যে সে যখন অসুস্থ হয়ে গেছে, হার্ট অ্যাটাক, অসুস্থ হয়ে গেছে, তখন হাসপাতালের বেডে, আমাদের এক আত্মীয় এরকম হয় যে হাসপাতালের বেডে ওয়াদা করছে, আল্লাহ জীবনে আর কোনোদিন দাড়ি কামাবো না, বিড়ি সিগারেটও খাবো না, আল্লাহ আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তো ঠিক আছে, অনেক দিন গেছে, সেও ভালো হয়েছে, মোটামুটি ভালো হওয়ার পরে দাড়ি লম্বা হয়েছে, তারপরে বিড়ি সিগারেটও খায় নাই, মোটামুটি একটা সুন্দর একটা চেহারা, নুরানি চেহারা আসছে। আবার যখন একটু ফুরফুরে হয়েছে, সুস্থ হয়ে গেছে, আস্তে দাড়িগুলা কেটে নিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। এরকম ওয়াদা আছে না? আমরা এরকম ওয়াদা করি,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে বিরোধিতা করবে। এর ভিতরে এক নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। দুই নাম্বার তুম্মা কদারাত ওয়ারাজুলুন বাআ হুররান, আর যেই ব্যক্তি কোনো হুর স্বাধীন আজাদকৃত কোনো দাসকে, কোনো আজাদকৃত মানুষকে সে বিক্রয় করে। এটা আগের যুগে ছিল, এখন আর এটা নাই। যেমন আগে ছিল দাস ছিল, এদেরকে বিক্রি করা হতো। তো কেউ যদি স্বাধীন কোনো ব্যক্তিকে বিক্রি করে, কেউ যদি টাকা অর্থ সম্পদ যদি এটা যদি বক্ষণ করে, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরোধিতা করবেন। এবার আসেন আল্লাহর হাবিব বলেন, ফাকালা সামানু ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরাহু ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু। আর আল্লাহ বলেন তিন নাম্বার ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ বিরোধিতা করব যেই লোকটা শ্রমিকের পারিশ্রমিক আদায় করে না। যেই লোকটা কি করে না? শ্রমিকের পারিশ্রমিক যথাযথ আদায় করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি দিয়ে দাও। কি করো? শ্রমিক তোমার কাজ করছে, কষ্ট করছে, শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও। কিন্তু আমরা আজকে দেখি অনেক জায়গায় আছে যারা শ্রমিকের যথাযথ বেতন দেয় না। 2 মাস 3 মাস 4 মাস 5 মাস বেতন আটকায় রাখা দেয়, তারপরে কিছু বললে কয় আপনি এবার আউট, আপনি কি করেন? চলে যান, আপনার আর দরকার নাই। এরকম আছে গার্মেন্টসগুলোতে, এই সেক্টরগুলোতে বা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, এগুলোতে এইটা বেশি হয় যে যারা কি করে 2, 4, 6 মাস বেতন আটকায় রাখে, কথা বললে বলে যে আপনি আউট, আপনার আর দরকার নাই। তো ওই 6 মাসের বেতন দেয় না, 2 মাস 3 মাসের এরকম বেতন দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি শ্রমিকের কোনো পারিশ্রমিক যদি কেউ আটকিয়ে রাখে, যথাযথভাবে যদি সে আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে বিরোধিতা করবে। বলেন না নাউযুবিল্লাহ। এটা রাওয়াহুল বুখারী, এই হাদিসখানা বুখারী শরীফের ভিতরে আসছে। প্রিয় হাজরিন, আর একটা শেষ কথা বলি, সেই কথাটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহ ওয়াস শুহাদা, রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, যারা সত্যবাদী, বিশ্বাসী, যারা ব্যবসায়ী, এদের সাথে এরা কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে হাসরের ময়দানে উঠবে। বলেন না সুবহানাল্লাহ। যারা সৎভাবে ব্যবসা করবে, যারা হালালভাবে ব্যবসা করবে, যারা মালের ভিতরে কম দিবে না, সত্য কথা বলে মালের ব্যবসা করবে। অনেকে আছে ব্যবসা করতে যায়, ব্যবসা কি? ব্যবসা হালাল, ব্যবসা কি? ব্যবসা হালাল, ব্যবসা হালাল, সুদ হারাম। এখন এই ব্যবসা করতে যাও আমাদের ভিতরে মিথ্যা কথা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিশ্বস্ততা নাই। আপনি মালের কোয়ালিটি এক বলবে, একবার হাই কোয়ালিটির মাল, এর চাইতে উপরে আর কোয়ালিটি হয় না, এই কথা বলে বিক্রি করবে। প্যাকেট ট্যাকেট সুন্দর করে দিবে, যায় দেখবে যে না, মালের গুণগত মান একবারেই খারাপ। এরকম মিথ্যা কথা বলে ব্যবসা হালাল, কিন্তু আপনি এই যে মিথ্যা কথা বলে ব্যবসা করলেন, আপনি যে বিশ্বস্ততা বজায় রাখলেন না, এর জন্য আপনার ব্যবসায়ের টাকাটাও কি হারাম, ব্যবসায়ের টাকা হারাম। এই জন্য পেয়ারা হাজরিন, যারা সত্য কথা বলে ব্যবসা করবে, এরা কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হালালভাবে উপার্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন।